আপনারা যদি ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন এবং সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যদি টাকা না ঢুকে থাকে কিংবা কোনো কারণে আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ব্লক কৃষি আধিকারিক অথবা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর কাছে কিভাবে আবেদন করবেন তা সমস্ত কিছু দেখে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এছাড়াও এর আগে আপনারা যখন ভূমিহীন খেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করতেন, তখন অনেকের ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাতো কিংবা তাদের কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন দেখাতো, কিন্তু এটি অ্যাপ্রুভ বা পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাতো না, বা তাদের স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাতো কিন্তু টাকা ঢুকছে না, অথবা তাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তার প্রত্যেকে কিন্তু স্ক্রিনে দেখানো এই আবেদনপত্রটি ফিল আপ করে ব্লক কৃষি আধিকারিক অথবা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর কাছে জমা দিতে পারেন। তবে সেটা কিভাবে করবেন চলুন জানিয়ে দিই। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। এই মুহূর্তে স্ক্রিনে যে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই আবেদনপত্র, ঠিক আছে? তবে এই আবেদনপত্রটি ডাউনলোড করবেন কি করে? এই আবেদনপত্রের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই আবেদনপত্রটি পিডিএফ ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন। সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তবে প্রশ্নটা হচ্ছে, এই আবেদনপত্রটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে? প্রথমে আপনি জানেন নাকি, এখানে দেখবেন, এখানে উপরে লেখা থাকবে যে প্রতি ব্লক কৃষি আধিকারিক অথবা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানটা রয়েছে ব্লক, এখানটা আপনার ব্লকের নাম দেবেন। তারপর তার ঠিক নিচে রয়েছে জেলা, এখানটা আপনার জেলার নাম দেবেন। তারপর আপনারা উপরের দিকে ডান সাইডে একটু খেয়াল করবেন, এখানে বক্সের মধ্যে লেখা রয়েছে আবেদনকারীর সই করা রঙিন ছবি, এখানটা আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন এখানে বলা হয়েছে বিষয়, এখানে বলা হয়েছে ভূমিহীন খেত মজুর প্রকল্পের টাকা না পাওয়া প্রসঙ্গে আবেদনপত্র। অর্থাৎ আপনি ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেনি, সেজন্য কিন্তু আপনারা আবেদন করছেন। তারপর নেক্সট এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে মহাশয়, আমি ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই বছরের প্রথম কিস্তির রবি অথবা খরিফ সিজনের 2000 টাকা আসেনি। আমার সমস্ত তথ্য বিবরণ নিচে দেওয়া হলো, এটা কিন্তু লেখা থাকবে। তারপর নিচে দেখবেন এখানে বলা হয়েছে ক্রমিক সংখ্যা রয়েছে, বিষয় রয়েছে এবং বিবরণ রয়েছে, এখানে কিন্তু আপনাদের লিখতে হবে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে আমার নাম, অর্থাৎ এখানে এই বক্সটিতে এখানে কিন্তু আপনার নাম দেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে রয়েছে পিতা বা স্বামীর নাম, ঠিক আছে? এখানটা আপনার পিতার নাম দিবেন, কিংবা আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানটা স্বামীর নাম দিতে পারেন। তারপর পরের নেক্সট অপশন রয়েছে জেলার নাম, এখানটা আপনার জেলার নাম দিবেন। তারপর রয়েছে গ্রামের নাম, এখানটা আপনার গ্রামের নাম দিবেন। তারপর দেখবেন রয়েছে ব্লকের নাম, এখানটা আপনার ব্লকের নাম দিবেন। তারপর দেখবেন এখানে রয়েছে ডাকঘরের নাম, এখানটা আপনার ডাকঘরের নাম দেবেন। তারপর নিচে দেখবেন এখানটা বলা হয়েছে যে পিনকোড, ঠিক আছে? এখানটা আপনার পিনকোড দেবেন। তারপর নিচে রয়েছে ভোটার কার্ড নাম্বার, আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। তারপর রয়েছে আধার কার্ড নাম্বার, এখানটা আপনার আধার কার্ডের নাম্বার দেবেন। তারপর নেক্সট রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ, অর্থাৎ আপনি যেদিন যে ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছিলেন, ঠিক আছে, ওই দিনের তারিখটা এই বক্সটিতে এখানটা আপনারা দেবেন। তারপর নেক্সট অপশন রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ঠিক আছে? আপনি যেদিন আবেদন করেছিলেন ওই দিন কিন্তু আপনার কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু প্রোভাইড করা হয়েছিল, ওখানে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু রয়েছে, ঠিক আছে? ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এই বক্সটিতে দেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি যে ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, ঠিক আছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এই বক্সটিতে দেবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে আইএফএসসি কোড, ঠিক আছে? আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে আইএফএসসি কোড নাম্বার রয়েছে সেই কোডটি এখানে দেবেন। তারপর নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, ঠিক আছে? আপনি আবেদন করার সময় যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই রেজিস্টার মোবাইল নাম্বারটি এই বক্সটিতে দেবেন। তারপর দেখবেন নিচে বলা হয়েছে যে অতএব মহাশয়ের কাছে আমার বিনীত প্রার্থনা, বিষয়টি তদন্ত করে আমার নাম কেন তালিকা থেকে বাদ পড়েছে বা টাকা কেন আসেনি তা দেখে দ্রুত টাকা পাওয়ার ব্যবস্থা করে দিলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, এটা কিন্তু লেখা থাকবে। তারপর দেখবেন
আবেদনপত্রের একদম নিচে ডান সাইডে লেখা রয়েছে বিনীত, এর ঠিক নিচে আপনি কিন্তু সিগনেচার করবেন, ঠিক আছে। তারপর আবেদনপত্রের নিচে নোটিস করবেন, বাম দিকে এখানে দেখবেন, এখানে বলা হয়েছে যে ব্লক কৃষি আধিকারিক অথবা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর সই ও সেল। এখানে কিন্তু আপনারা কিছু করবেন না, এটা কিন্তু বিডিও তরফ থেকে করা হবে, ঠিক আছে। তবে এছাড়াও আপনাদের বলে রাখে, এই আবেদনপত্রের সাথে আপনাদের কিন্তু কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাটাচ করতে হবে। তবে কী কী করতে হবে? আপনার আধার কার্ডের জেরক্স কপি, আপনার ভোটার কার্ডের জেরক্স কপি এবং আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি, ঠিক আছে। তারপর আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপের জেরক্স কপি যদি থেকে থাকে, আপনি যখন আবেদন করছেন তখন কিন্তু যে আপনাকে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ দেওয়া হয়েছিল, ওই অ্যাকনলেজমেন্ট স্লিপের জেরক্স কপি যদি থাকে দিলে ভালো হয়। সব কিছু অ্যাটাচ করে আপনাকে কিন্তু বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে। সুতরাং এটাই ছিল, ভূমিহীন খেত মজুর প্রকল্পে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা স্ট্যাটাসে কোনো পরিবর্তন হচ্ছে না, অথবা অ্যাপ্লিকেশন রিজেক্ট করতে হয়ে থাকে, সেক্ষেত্রে ব্লক কৃষি আধিকারিক অথবা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর কাছে আবেদন করার এটাই সম্পূর্ণ পদ্ধতি। এভাবে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া যদি কোন প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানতে পারেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে।